আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাইরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের চেম্বারে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখুন রিজেক্ট আপনি আর্নি ইনকাম করছেন, যে সমস্ত ভাইরা বারবার করে চেম্বারে এসে কান্নাকাটি করেন, ফোন করে আলোচনা করেন, আর 14 বছর ধরে আপনাদের এই সমস্যা শুনে আসছে আমার ভিডিওতে, এর আগেও আলোচনা করেছি, চেম্বারে এলে তাদেরকেও বলি, দেখুন যারা রিজেক্টের সমস্যা, যে এত ইনকাম করে যাচ্ছে কিন্তু আয় বরকত হচ্ছে না। আমি বলবো মাত্র 21 দিন ভারী জিনিসে আমি যে আমল, যে তদবিরটা আমি আপনাদেরকে নকশাটা দেব, এটা তৈরি করে ভারী জিনিসে 21 দিন আপনি ভারী চাপিয়ে রাখুন। চাপিয়ে রাখার পরে দেখবেন রকেট গতিতে আকাশ থেকে যেন ঝরে ঝরে আল্লাহ পাকের রহমে আপনার কাছে রিজিক আসছে, টাকা আসছে, ধন সম্পদ আসছে। ভাই এবারে অনেকে বলবেন হুজুর এই আমলটা কিভাবে কি নিয়মে করব, অবশ্যই আমি আপনাকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব, বুঝিয়ে দেব, শিখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত আমি অনুরোধ করব থাকবেন। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ভিডিও এখন থেকে বেরিয়ে যেতে পারেন, তবে ভাগ্য আপনার চমকাবে। আপনার যেটা আছে এটা আপনি পাবেন। কেউ আপনার ভাগ্যে যেটা আছে এটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। অনেক মানুষ যারা বলে যে এত টাকা পয়সা আয় ইনকাম করছি কিন্তু এতে কেন বরকত হচ্ছে না, এটা কেন হচ্ছে না, অনেকে বলে হুজুর, আমি আপনাদেরকে একটা কথা বলি, বা অনেকে এটা সহমত। দেখুন একটা মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, তারা বাজারে সবজি বিক্রি করে না, তারা রোডে রিক্সাও চালায় না, তারা কখনো একটা ভ্যান চালায় না, বা ওই ইমাম সাহেবটা রাজমিস্ত্রিরও কাজ করে না। আর আমরা জানি একটা মসজিদের ইমাম সাহেবকে আমরা মাইনে দিই কত বলেন তো? 2000, 3000, 5000, 6000, এই তো। কিন্তু খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আমরা আল্লাহ পাকের রহম যদি কোনো মানুষের উপরে যদি না থাকে, কোটি টাকা যদি আপনার ব্যাংকে পড়ে থাকে, তার মনের মধ্যে শান্তি নেই, তার মধ্যে সুখ নেই, তার বাড়ির সমস্ত জায়গায় অশান্তির মধ্যে জলাঞ্জলি হয়ে আছে। কিন্তু দেখবেন, খেয়াল করে দেখবেন, একজন আমার মতো টুপিওয়ালা হুজুর পীর সাহেব, আমার মতো একজন মানুষ, গুরুজি মানুষ, সারাদিনে খুব জোর বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো 400, 500, 800, 1000 টাকা ইনকাম। কিন্তু একটা মসজিদের ইমাম, একটা মন্দিরের পুরোহিত কত টাকা ইনকাম করে। কিন্তু দেখবেন একজন বড় লোক আপনার পাশ থেকে যখন হেঁটে যাবে, তার ব্যাংকে কত টাকা জমা আছে জানেন? বর্তমানে 50 লাখ, 60 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা। তার বাড়িতে 2-3টে 4 চাকা গাড়ি সামনে বসানো আছে। কিন্তু এই মানুষটা, ওই বড় লোক মানুষটা সামনে দিয়ে হেঁটে গেলে ওই মানুষের মধ্যে ঘৃণা আসে, এটা চোর, এটা চিটিংবাজ, এটা ধোঁকাবাজি, এটা অমুকের সাথে আগের দিন এই অন্যায় করেছে, অমুকের মেয়েকে নিয়ে ধোঁকা দিয়েছে। মানুষের মনের মধ্যে এরকম আসে। কিন্তু একজন পুরোহিত মানুষ বা একটা মসজিদের ইমাম সাহেব যখন পাশ থেকে হেঁটে যায়, তার শরীর থেকে একটা সুগন্ধ আসে, একটা আতরের সেন বার হয়। কিন্তু তার মাসে ইনকাম কত জানেন? 4 থেকে 5000 টাকা। কল্পনা করে দেখেন। কিন্তু আপনারা রাস্তায় গেলে দেখবেন একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ বাবা হাত পেতে পেতে ভিক্ষা চাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন অনেকের বাপ হয়তো অনেকের ছেলে হয়তো ডাক্তার, অনেকের ছেলে হয়তো উকিল, অনেকের ছেলে হয়তো ইঞ্জিনিয়ার। কিন্তু একজন ইমাম সাহেব কোরআন শিক্ষা করেছে, কোরআন কাউকে ধোকা দেয় না ভাই, কোরআন শিক্ষা করেছে, 4000 টাকা মাইনে। সে কিন্তু মা বাপকে কখনো শুনেছেন রেল লাইনে, রেল স্টেশনে, বাস স্টেশনে দাঁড়িয়ে গিয়ে কোনো সময় শুনেছেন যে ভিক্ষা করছে তার ছেলেটা হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব মানুষ? পৃথিবীতে এই নজির আজও পর্যন্ত নেই। আমার উদ্দেশ্য কথা এগুলো বলা নাই, আপনার রিজিক কিভাবে বৃদ্ধি হচ্ছে আমি আপনাকে বলতে চাচ্ছি। আল্লাহ পাকে রহমটা খুঁজে দিয়ে আসেন আপনার উপরে। আল্লাহ রহম যদি আপনার উপরে হয়, এমন আল্লাহ আপনার উপরে গায়বী মদদে ঢেলে দেবে, আসমান থেকে টাকা ঢেলে দেবে,
রাখার জায়গা পাবে না। ইয়া রাজ্জাকু, আমার আল্লাহ তো নিজের একটা সিফাতের নাম নিয়েছে, ইয়া রাজ্জাকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কে আছিস রে, কে আছিস? পৃথিবীর জমিনের সব কিছুর মখলুক, 18,000 মখলুক, সবাই রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ। আমরা মানুষ ইনকাম করি না, রেশন দোকানে সারা মাসে 2 কেজি 4 কেজি 5 কেজি হলেও মাল ঘরে ঢুকছে। কিন্তু চিন্তা করে দেখেন, সুন্দরবন জঙ্গলে যে সমস্ত বাঘগুলো আছে, রেশনের মাল কে পাঠায় তাদের কাছে? সাগরের গহনে যে সমস্ত মাছগুলো ঘুরে ফিরে ঘোরে, তাদের কাছে রিজিক কে পাঠায়? আমার আল্লাহ পাঠায়, আল্লাহ পাঠায়, আল্লাহ ছাড়া কোনো বিকল্প নেই। আফ্রিকার অকর জঙ্গলে যে সমস্ত পশু পাখিগুলো থাকে, কে পাঠায় তাদের রিজিক? কে পাঠায়? বলে আল্লাহ পাঠায়। আপনি আল্লাহর কালামের এই আমলটা করুন, যেটা বলছিলাম, 4,000 টাকা 5,000 টাকা মাইনে, কিন্তু তার বাড়িতে ঠিকভাবে সংসার চলে যাচ্ছে। কারণ কেন? তার উপরে আল্লাহ গায়বী মদদ আছে। এবার আসুন, আমলের নিয়মটা আমি আপনাদেরকে শেখাবো। শুক্রবার জুম্মার নামাজ, শুক্রবার জুম্মার নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে 16 ঘর বিশিষ্ট 16 ঘর বিশিষ্ট নকশা তৈরি করব। হুজুর, নকশাটা কিভাবে করব আমি বলবো। ভোজপত্র আমার হাতের কাছে এই মুহূর্তে ভোজপত্র দাঁড়ান দেখাবো। ভাই দুঃখিত, ভোজপত্র আপনারা পেয়ে যাবেন। ভোজপত্র হাতের কাছে নেই, আমাকে উঠে আবার সাইড থেকে থাক লাগবে না থাক। পেয়েছি 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 ভাই, চলে এস। হ্যাঁ হ্যাঁ, ভোজপত্র এটা হলো, বলে ভোজপত্র। অনেকে জানেন, অনেকে জানেন না। এই ভোজপত্র আপনারা সংগ্রহ করবেন। এই ভোজপত্রটা ঠিক এত বড়ই নেবেন, 16 ঘর বিশিষ্ট। আপনারা এক নকশা তৈরি করবেন, এর উপরে সুন্দর করে কেশর জাফরান কালি দিয়ে নকশা তৈরি করবেন। উপরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নকশায় আপনি ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এইভাবে আল্লাহর নামটা আপনি লিখবেন 16 ঘরে 16টা। আপনি আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, আর নিচে মায়ের নাম লিখবেন। এটাকে আপনি কবজ তৈরি করবেন। এইভাবে কবজ তৈরি করে ভারী জিনিসে আপনি চাপা দেবেন। কি করতে হবে? ভারী জিনিস। ভারী জিনিস হুজুর কিসে চাপা দেব? আমি বলবো আপনি 8-10টা ইট দিয়ে চাপা দেন। যতটাই ভারী হবে রিজিক আমার আল্লাহ অতটা ঢেলে দেবে। আর সব সময় টাকা পয়সা লেনদেন যখন করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেবেন। 1 লক্ষ টাকা যদি কাউকে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেবেন। তার থেকে 1 টাকা নিলেও বিসমিল্লাহির রহমানির রহিম বলে সংগ্রহ করেন। এই আমলটা করুন তো দেখি পৃথিবীর কে আপনাকে ধোঁকা দেয়, আমি দেখি আপনার রিজিকে কি বরকত হয় কি হয় না দেখি। ইনশাআল্লাহ পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে গায়বী মদতে আপনার উপরে রিজিক ঢেলে ঢেলে দেবে। ভাই আবারও বলছি, একজনের মাইনে 4,000 5,000 টাকা, ভালো আছে, সুন্দর আছে, মানুষ দেখলে সালাম দেয় তাকে। আর একজন কোটি টাকার মানুষ দেখলে ঘৃণা করে। সে যে রাস্তা দিয়ে আসে অন্য দিক থেকে মানুষ চলে যায়, ঘৃণা করে। এত টাকা নিয়ে কি করবেন যদি সম্মান না থাকে? একটা মন্দিরের পুরোহিত লোকের বাড়ি থেকে লোক তাকে দক্ষিণা দেয়, সেখান থেকে সে খাবার পায়, তার জীবন জীবিকা সেইভাবে চলে। কিন্তু মানুষ তাকে কখনো চোর চিটিংবাজ বলে না। এটা হলো সম্মান। এই সম্মান পয়সা দিয়েও কেনা যায় না। আপনি রিজিক পাবেন, আমলটা করুন। রিজিক পাবেন, আমলের কাজটা করুন। আপনি এই নকশাটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখুন। ইট দিয়ে চাপা দিতে পারছেন না, শিল দিয়ে চাপা দেন, তাও পাচ্ছেন না, খাটের পায়ের তলায় চাপা দেন। খাটের পায়ের তলায় এইভাবে কবজ করে চাপা দিয়ে 21 দিন রাখুন। 21 দিনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে পরে আমাকে ফোন করে দরকার অসুবিধা হলে জেনে নেবেন, বুঝে নেবেন। ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন, শিখে নেবেন। আর ফলাফল কি পাচ্ছেন আমার কাছ থেকে বুঝবেন। ইনশাআল্লাহ পৃথিবীর সবকিছু ধোঁকা দিলেও আল্লাহর কোরআন আপনাকে
ধোকা দেবে না। পৃথিবীর সবকিছুর চেষ্টা যেখান থেকে শেষ, আল্লাহর কালামের খেলা সেখান থেকে শুরু হয়। অনেকে বারবার ফোন করে মনে কষ্ট পেয়ে থাকেন, হুজুর সবসময় ফোনে আপনাকে পায় না, ভাই চেম্বার করতে হয়। দেশ বিদেশে মানুষরা তারা কাজগুলো দিয়ে থাকে বিদেশ থেকে, সবাই জানে দেশ বিদেশের মানুষরা যারা কাজ দিয়ে থাকে, আমি রাত জেগে দেখি তাদের জন্য কাজগুলো করে থাকি। যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও গুলো লক্ষ্য করে থাকে, সবাই জানে আমি কতটা কষ্ট করে থাকি। শুনে ভাই ভিডিও লম্বা চওড়া করবো না, শুধু বলবো এই আমল যারা করতে চান কমেন্ট বক্সে এসে লিখবেন রিজিকের মালিক আল্লাহ, এই শব্দটা লিখে কাজটা নিজেরা করুন, আমার কাছ থেকে আর অনুমতি নিতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।